আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ বেজার হয় না, ভালোই ওয়াজ করতেছে। পিটন খাওয়ার ওয়াজ, যেরকম কি খাওয়ার ওয়াজ, খালি পিটন খাওয়ার ওয়াজ করেন। ওরে বাবা, সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বাড়ি কান্দে থুয়ে গেল। মুসলমান, শুধু কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই। দেওয়ার কথাও আছে না? 27টা যুদ্ধে আমাদের নবী সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘর থেকে যখন বাহির হলেন, সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গায় হেলমেট পরলেন। টুপির জায়গায় কি পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন। খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাসা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি মেসওয়াক করে টুপি মাথার দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এখন আসেন, আপনাদের 5 বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন? 5 বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু চাষটলে গল্প হচ্ছে, চাষটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু শাস্ত্রালে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা দিয়েছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়িঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকে থাকছি। মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলি, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না তো? মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফ্যাস করে সভাপতি কয় কাম হবে? এরকম কোয়া লাগবে কে রে? আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না তো, মেয়েদেরকে ভালো হলে, মেয়েরাই হলে হেড অফিস। মেয়েরা কি হেড অফিস? ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনেও নাই, হাদিসে নাই, কবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় অলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
তা আল্লাহর ওলি বাইজিদ বলে এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বাদ দেন, নাউজুবিল্লাহ কেন? মুরিদরা বলে হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 16-17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউজুবিল্লাহর জিকির ধরছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে। মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয় কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তো তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ। এত জোরে সেন্ট টানবি না, একে চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো না দিয়ে ও জায়গা কি কাম হই ভাই। বাজদিদ বোস্তামি বললেন তোমরা যদি 1000 বছর জিকির করো, নাউজুবিল্লাহর জিকির দিয়া ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে ছিল এখন খাড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনার কন্ত সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায়, ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয়, দেয় কি দেয় না? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদরা কয় নাউজুবিল্লাহ ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন আমি একা একা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করলো তখন ওনার কাছে একটা ব্রিফকেস ছিল, একটা আমরা করি সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর ভেতরে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ মুগত আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করার, হুজুর জিয়াউর রহমান কেমন ছিলেন? উনি বললেন উনি হচ্ছেন হজরত উমর ফারুকের সিমটম। ধরে এখন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্সে 1টা টাকাও পাওয়া যায় নাই। এমনি এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ না, সৌদি আরবে যান হজ করবার, আরাফার ময়দানে যেখানে কোনো পাপী যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর না কেন? আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাছে ভাই, নিমের গাছ আমাকে বাংলাদেশের কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতে যে হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়, মসজিদে নামিরা। মসজিদে নামিরাই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। ধরে কেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন আমি একা যাব না, আমি যাব কোরআন নিয়ে, জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে
ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরেছি আগে একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। মাঝে মধ্যে এরকম একটু মশান হয় না? ঘাড় কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে রড বাইর করে থুছি। 2 কান্দের ফেরেশতা কয় রে তুই যখন উপর দিকে তাকাস তখন আমার চাপ লাগে রে, এইরকম যখন তাকায় তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা? নিচের দিকে দেখে। তুই যতই উপর দিকে তাকা উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবেই। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল অর্ধেক হয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় বেটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইল? এক বলে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে এখন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কোয়া লাগবে, নাম্বার কোয়া লাগবে। খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন। কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতার যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে খুব মনে করে দেন, আপনাকে এতগুলো মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই? এরকম একটা লোক খাড়া হয়ে বলেন তো। তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশাল নিয়ে ঘোরেন কেন? আমাকে চিনিস? আমি কার সাথে ঘুরি তুই জানিস? আই রে মশান, 3 বার পাতলা পায়খানা হলে তুই আর দাঁড়াবার পারবি না, তুই সিনা টান করে ঘুরিস। এ মশান মারা ঠিক না। আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। সবচাইতে নিকট। এখানে যত এবারে মোবাইলটা কি করে রে, সব এইদিকে তাকা থাকে, বোঝেন না? সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার 2 গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, আমার হীরামন পাখি আমার। কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও। আজ থেকে 50 বছর আগেকার গান, এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি আমার, প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে
তোমার ফাঁকি, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, কোথায় তুমি ছিলে কোথায় তুমি আসলে আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত, বউ চোখের পানি বের করে কাঁদতেছে, বক্তা বলে কান্দিস কেন, বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত, যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত, বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন, কান্দিস কেন, যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে, আজকে যেই মাগরিব চলে গেছে, যে এশা চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে, বাড়তিছে না কমতিছে, এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ, কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কোন কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না, একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? যে সাহাবীরা বললে, হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন, যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বলে, হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থা আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখোশ দাড়ি পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে।
আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি পাগড়ি। মুখত কি? দাড়ি, পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে, এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বলল নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে খান কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এতদিন হলো আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, দুব্বা আছে, ই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ, এই সুন্দর আমলটা কি একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বুস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা, মুরব্বীরা কি হলো রে, কি হচ্ছে? আর জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে? খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বুস্তামির সামনে এসে বলতেছে, হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর, ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বুস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয়, হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম, যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম, যাওয়া জায়েজ আছে না? কথা কোন জায়েজ আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক কিনা? না বুঝে কি বাইজিদ বুস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য। খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দত। কিন্তু মুরিদরা বুঝবার না পারে, কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বুস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কে টুপিওয়ালা এটি করে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই।
ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদে খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে কি বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, নবীর সুন্নত, আপনি সালাম দিবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দেবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না, নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, ধরে কারণ চিনিকে চেনে না। বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভ্যাসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ও যে সাইড দিয়ে কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানে যখন চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের, তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে, আরে পাগলা, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টাই নিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা নিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশ পুরুষ হয়, ধরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে, পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না। এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামির এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকেই জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার! আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব, দেখবেন দেখবেন। কারা কারা দেখবেন একটু দেখে জানার দিয়ে। ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলা, আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা, জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা কি খারাপ? তলে জায়গায় হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না,
এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায় নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায় নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওষার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায় নামাজ বিছা। সুলতান বলকি কয় কাজে জায় নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায় নামাজ বিচার থাবাই জায় নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায় নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলেন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না নাই? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ব্যাগের মধ্যে যিনি যা দেয়। এই দেখো জি হুজুর, মানে পাশে পাশে ঘুরতে চান তো বুঝতে পারছি, কিন্তু এরা জানে না বদরুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক না, কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, একটা ধারণা এটা সেই মালই, এটা সেই মাল না বাজান। তারপরে আমি বললাম এর ভিতরে একটা এরকম করতেছে, ওটা দূর হয়ে যাক, আধা এটা 5 মিনিট করে দেয়। এক টানা যদি আমরা ওয়াজ শুনি অসুবিধা আছে ভাইজান। পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যখনই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনারা দিবেন না? একটা টাকাও দিবেন না? দিবেন? কারা কারা দিবেন আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবে, সবাই দিবে। এই ব্যাগ এলাকা কোথায় রে? ব্যাগ এলাকা কোথায়? এখনো বিছাচ্ছি আর দেখছে। এখন বাঁচতেছে কয়টা? 10:30 পার হয়ে গেছে, এরপরও বিছনাই বিছাচ্ছে। মহিলা প্যান্ডেল আমার মায়েরাও দিবে, কারণ মায়েদের ওয়াজ শুরু করছে। বাইজিদ বুঝতাম একটা খারাপ মেয়ে, আসলে মেয়েরা খারাপ না, পরিবেশের কারণেই মেয়েরা খারাপ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েই তো মা হয়ে যায়। আমার মায়েরা আপনাদের কাছেও মসজিদের জন্য যাবে, যিনি যা পারবেন খুশি খুশি আল্লাহর হস্তে দান করবেন। এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে হুজুর ওই ব্যাগের মধ্যে 10-20 টাকা দিব না, আমি আপনার হাতে 10,000 20,000 5,000 দিব, তাহলে এখানে কষ্ট করে এই সময়ের মধ্যে আপনার আশা দিবার পারবেন। তবে 10 20 50 টাকার জন্য তেজে আসার দরকার নাই। ওই ব্যাগের মধ্যে ওই যে মাদ্রাসার বাচ্চারা নামছে, সবাই একটু দেন আর জিকির করেন লা ইলাহা, জোরে জোরে আল্লাহর জিকির লা ইলাহা। অনেকে চিন্তা করতেছে যে হিসাব দিছে 79 লক্ষ টাকা ব্যাংকত আছে, 89 লক্ষ টাকা ব্যাংকত আছে, আবার দেওয়াই লাগবে। সেটাই তো কথা। আর সেটাই কি কথা রে পাগলা? ব্যাংকে আমার কথা 1 কোটি থাক, মসজিদের 1 কোটি 10 কোটি থাকলে কোনো সমস্যা আছে? কারণ এই জায়গায় আর একটা বহুতল বিল্ডিং করা হবে, টাকা ফুরাতে কতক্ষণ লাগবে বাদান? যখন সভাপতি সাহেব হিসাব দিল তখন তো মনে করলাম কে রে, মসজিদের টাকারা চালিয়ে দিয়ে কী করবি? দিয়ে দেন। আপনার কাম হলো দেওয়া, ইনাদের কাম হলো মসজিদের উন্নয়ন করা। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে দিবেন। হতে পারে আজকের জীবনে আপনার শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ হবে না। বাদানগো জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। চিরা ফেটা ছোট টাকা দেবেন না, পকেটে যদি বড় টাকা থাকে। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা সবচাইতে মহব্বত করো ওইটাই তুমি আল্লাহকে দান করো। পকেটের মধ্যে 3টা লোট আছে, মনে করেন 3টা, একটা 50 টাকা 100 টাকা আর একটা হলো 200 টাকা। আপনি 3টা লোটের মধ্যে কোনটা বেশি ভালোবাসেন? 50 টাকা 200? তো আল্লাহ বলতেছে যেইটা তুমি মহব্বত করো ওইটাই হাত দাও। এখন যদি আপনি 10-20 টাকা তাও দেন ছেঁড়া। গতকাল যেখানে মাহফিল করলাম আমার পাশে গুনতেছে, খালি ব্যাগ ঢালতেছে ভাই, গোটাল ব্যাগের মধ্যে 2-1টা 100 টাকা আছে, 500 টাকা নেই। আমি তখন একটা টেকনিক করলাম যে আজকের এই মাহফিলে একটা 500 টাকা কিন্তু দেখাবার পারেন, টাকা আছে এরকম 1-1টা 500 টাকা। একজন লাভ দুটা বলে দেখাবো কেন হুজুর, দিয়ে দিলাম। এই দেওয়া শুরু হতে প্রায় 50-60টা 500 টাকা লোট টেজতে উঠল। তার মানে 500 টাকা ঠিকই আছে, খালি 10-20 টাকা ছেঁড়া দিছে। আপনারা কোন তো মসজিদ কার ঘর? চোরে খান কার ঘর? তো আল্লাহ
আল্লাহর ঘরে তো আপনি দিচ্ছেন, বিশ্বাস করেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর তৈরি করার ব্যাপারে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানা দেয়। এজন্য সবাই দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। দেওয়া যখন শেষ হবে আবার আলোচনা শুরু হবে। আমার মায়েদের মধ্যে আদায় হচ্ছে, মায়েরা দান করবেন। ইসলামের সবচাইতে বেশি যিনি দান করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা। যত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন সব সম্পদ আল্লাহকে দান করেছেন। পুরুষদের মধ্যে যিনি দান করেছেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? ওসমান গনি। একদিন নবী ওসমান গনিকে কাছে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? আল্লাহ নবী ওসমানকে বলতেছে, ওসমান এদিকে তাকান, সামান্য কয়েক টাকা দিবার দা শয়তান অন্যদিকে মন ঘুরে দিছে, এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যেদিন থেকে সম্পদশালীর জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে, সেদিন থেকে হিসাবের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? গরিব মানুষের কিসের হিসাব দেয়? নুন আনতে পান্তা ফুরায়, ওর আবার হিসাবের দরকার আছে। কিন্তু এটার হিসাবের দরকার আছে, কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কি না? কতক্ষণ শতকরা কয় টাকা? এখন যদি কোনো ধনী মানুষ কয়, ভাইরে আমার যে কত টাকা আছে আমি নিজেই জানি না, ওই জাহান্নামী, ওই জাহান্নামী। কেন কত টাকা তুই জানি না, তার মানে কি তুমি যাকাত দাও না? দেই হুজুর, মন যা চাই তাই দেও। মন যা চাই তা যাকাত দিলে হবে না, হিসাব করে পাই টু পাই যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শতকরা কয় টাকা? আরো জোরে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বলেন, হিসাবটা বলো। ওসমান গনি বলতেছে, নবী গো, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম লাগে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ, মুখত আসে না? কি কইলেন খেয়াল করছেন? আমাকে আল্লাহ যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তখন তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে, ওমর ফারুক বললেন, নবী গো, ওসমান গনি যে হারে দৌড় মারলো, আপনি কি চিন্তা করেন? রাসূল বলে, ওমর, আজ তুমি কোনো কথা বলো না, কথা বলবার গেলে তদন্ত করে বলা লাগবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী সহ দেখতেছে ওসমান গনির যে উটটা চাবি টানে, ওই উটটা রশি ধরে ওসমান গনি নবীর কাছে নিয়ে আইছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো গুদামে মাল আছে, ওই গুদাম সহ গুদামে তালা দেওয়া হয়েছে, ওই তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমার আল্লাহকে আমি দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলা, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান চোখের পানি বের করে বলে, নবী গো, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী যথেষ্ট। আমরা অনেক কিছুই মনে করি, আল্লাহও লাগে, হিল্লাও লাগে, আল্লাহও লাগে, হিল্লাও লাগে। আল্লাহ লাগবে কিন্তু হিল্লা লাগবে না। দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বায়জিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দেবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুমকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাত,
আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরেও পাশের জন বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে? দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষ টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। ধরে কার কথা, তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বাজিদ বুস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বাজিদ বুস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না কেন? এক জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে, হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয়, তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা রে? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। তোরে কোন সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ। আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100। জোরে কারণ সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয়, তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমুনির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে। একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী?
ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা, তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী, কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বইয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বইয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পর্দার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কি করার লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। কোন জায়গাত নিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসায় যে কটা ভর্তি হয়, হুজুর আগে পেশাবখানাত নিয়ে যায়। আমি পেশাবখানাত দেন? বলে ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, ই আলিফ কই যে হারে লাম মিম কই শুরু করলো। ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়াই, ছাত্র শিক্ষক বলে, হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে, ঝুঁকতিছে আর ফুটতিছে। সুবহানাল্লাহ কোন। এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনোদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এর ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবান দিয়ে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল গুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে, আর কেন পারে না? বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কান্দে করে নিয়ে
ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দিয়ে বেড়াইছে। হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আইছেন? ওস্তাদ কান্দে বলে, মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটা না 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দারে বলে, হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে, মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল, ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো, আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। অনেকে আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন, পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোট বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে টুন করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে, মা একটু খেয়াল করবেন। বাইজিদ বুস্তাই বলতেছেন, ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরও 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছে। আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ দোস্ত আমি কাঁদতেছি। 4 রাকাত নামাজ শেষ, বাইজিদ বুস্তামি সালাতুল হাজত দিয়ে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন। ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। তাই কে রে? নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো? ই না শাস্তিছে। তখন বাইজি চিন্তা করলো, নামাজ দেওয়া হবি না, নামাজ দেওয়া হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, এটা চুরি, এটা চুরি, আপনি একটু দোয়া করেন তো। দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসা নামাজ পড়ার পরে বলতেছে, একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে, আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে, আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে, তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ দোয়া দেখে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তারপর আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো, হুজুর আপনি নামেন। গেটে আমারে নামাই দিছে। ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পাল্টিছে, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমাকে দেখে, আমার পরনের কালো কাপড় দেখেই ওরা সেই হারে ধরলো, সেই হারে খাউন খাউন করে ধরলো। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না।
যে ও দোয়াইনুস হাসিনা আপাতত ভয়ে পড়তেইছে না। দোয়াইনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবির কামড় মারল। আমি চিন্তা করলাম দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে দে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে চা কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড়াবি। জোরে কর কথা ঠিক না? যখন দোয়া দিয়ে কাম হয় না তখন কি লাগে? আর জোরে কর কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইবিল বসতে আমি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি? দেখছেন? আবু বক্কর। আবু বক্কর তো সামনে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনেছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষের যারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেরে বারে লড়িস না কেরে। যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এই যে 9:30টায় শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। না না, আবু জেহেল কম করে পারে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়াই আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? পিছন থেকে সুবহানাল্লাহ করার সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে করে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুনলাম, প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেল ছেলেমেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না?
এখন একজন নেতা মরে গেছে, ওই নেতার রুহের মাগফিরাতে আমরা যা কোরআন শরীফ পড়তেছি, 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বক্সায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি, ওই পড়িছে নেকি লেখাও শেষ, আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে যে অমুকক দেহ, এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতোয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়ে জান্নাতে থুয়ে আসবো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না, কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভঙ্গার রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে থেকে রাস্তা দেখ ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, সালাম আলম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা কয়, কি দেখেন চাচা? বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও যা। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নেই, নেতার দাম নেই। 5 বিবিধ থাকবে? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে। স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, স্যামসা, এত স্যামসে ভাই। সাধারণ একজন এমপি, একজন মন্ত্রী এত স্যামসা, অথচ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিন মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো, যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের চামচা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিপাড়া, নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতা আছে। আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতা আছে। তখন সভাপতি আমাকে বলতেছে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কি করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসিনি, আমরা হুজুরের তাফসীর শুনবার আসছি। যেই করছে অক্সামসাতে পাড়ে ফেলা দিছে, 2 জন পুলিশ ধরে এসে এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যে বলতেছে
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমনভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, লোকটা রাগ করে বলে, এই নিয়ে বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছো না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি। তোমার ফারুক বলে, ভাই এই জন্যই সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত করছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, প্রসব ব্যথায় কান দিচ্ছ। আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি দক্ষিণ দিকে ঘুরি আর খালি সালাম মারা। আমার বাড়ি হলো অমুক দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, তখন দিনের বেলাও যা রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে 5 মিনিট থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেলতেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেলতেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজামি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে। আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নেই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়ির দরজায় সালাম দেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দের বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো না, জান্নাত চলো। এখন স্বামীর কথা মতো, স্বামীও পাগলা, বউ পাগলি, পাগলা পাগলি, ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাবুর অপর পৃষ্ঠাতে ঢুকে দিস।
আর বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরাল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলেন ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনি মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছা? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। বলবেন বেশি রাত হওয়া হবে না, আপনি টেনশন করেন, শেষই করে দেবেন। এই পাগলার চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইজিদ বোস্তামি কোরআন শরীফে কুটি পড়ে আছে। আপনারা কি পতিতার ঘরত কোরআন থবেন? জাগা মতো কোরআন লিয়ে যাওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? ওয়াজ বুঝতে পারতেছেন না কি? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনি? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে। আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে, তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কন না ভাই, কথা কন না কেন? হ্যাঁ দেখে, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলাম একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায়, তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মারতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কন কয় কেজি? এখন চৌকিদারের কাছে বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দিব। বালতিকে চাউল
পরিবারের চাউল দিয়ে একজনের সন্দেহ আছে ক্যারে লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নাই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দেয়, লোকমা বোঝেন না। চেয়ারম্যান সাহেব বলে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন তো 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে নাম কাট, নাম কাট। ওই জোরহাত করে বলতেছে, না স্যার যা আছে তাই দেন, নাম কাটেন না। চেয়ারম্যান কে পাগলা, তোর 2 কেজি না মানলে আমি চামচা পালমু কি দিয়ে রে। আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে কর কথা, ঠিক কি না? হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন, জায়নামাজ দিয়া নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই জায়নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনারা শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দেই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, কে ভাই বক্তা কে কে আছে? তখন আপনি বলতেছেন, ভাই পড়িছি ঠিকই, বুঝিনি। আমি পড়ে পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণের উপর রাগ করবি না খুশি হবি? এই নিয়ে পড়িস তা বুঝিস না কেন? পড়া মানেই তো বোঝা। একটা লোক পেপার পড়তেছে, ওই কি পেপারের খবর না বোঝার জন্য পড়তেছে না বোঝার জন্য পড়তেছে? দেখেন পেপার ইনকে নিয়ে, আচ্ছা ওই পার কি হলো রে? এরা কি মাটি ফেটা জন্ম লিছে, এরকে বাপ মাও আছে? আশ্চর্য কথা, খালি হইচই করতেছে, খালি হইচই করতেছে। কি একটা ওয়াজ হচ্ছে, মা ভালো তো সন্তান ভালো। জোরে করে কথা, ঠিক কিনা? পেটত বাচ্চা নিয়ে মা গোটা 5 বিবি ঘুরিছে, উই আর এক জায়গায় বসে থাকা পারে? ওই পেটের মধ্যে থেকে আর ঘোরনি ব্যারাম শুরু আছে। বাচ্চা পেটত নিয়ে যেই মা ঝগড়া করবে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কণ্ঠস্বর উঁচা হবে, জানেন আপনি? পেটের বাচ্চা নিয়ে যে মা মিথ্যা কথা কয়, ওর পেটের বাচ্চা মিথ্যাবাদী হবে। পেটের বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে না, ওই বেটা জীবনেও নামাজি হবে না। ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার অর্থই হলো বাচ্চা থাকার কারণে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই? কিন্তু যেই পেটে বাচ্চা আসে অসুখ আর থাকে না। কি জন্য থাকে না জানেন? যে অসুখ থাকলে তো ইবাদত করে পারবি না, অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা নিয়ে আমার নামাজ পড়তেছে, রুকুর যখন থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে 5 মাসের বাচ্চা কেউ চাপা খাচ্ছে, এরকম রুকুর থেকে শেষ দাঁত গেলে পেটে একটু চাপা লাগে না? ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবে যে পেটের বাচ্চা চাপা খায়। আল্লাহ বলে, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। কি এরা যখন মায়ের ফেরত ছিল, মাও কি করছে আমরা বুঝতে পারতেছি না? কে রে, কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে, আর তোরা চিল্লা চিল্লি করিস, তার মানে বুঝিস ভালো মায়েরই সন্তান। আর শব্দ আছে, যদি খারাপের হতো তাহলে তর্ক করতো। আল্লাহ এই সোনার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, ধরে কর আমিন। এই পুনরায় আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা বলি। আমাদের বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, বহু ডাক্তার আমার বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এরকম কোনো ডাক্তারের বউ বাচ্চা নেওয়ার সময় সিজার করে না, ডাক্তারই করবার দেয় না। কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি।
এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কারণ কি লাগে না? 2 নম্বর হলো কোনো মৌলানার বাড়িতে আজ পর্যন্ত মিলাদ হয় না, দেখবেন আপনারা খেয়াল করে। 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এ কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চায়। জোরে কর কথা ঠিক কিনা? সিজার করবার চায়। এই যে আমরা উপরে যে কয়টা বসে আছি, আমরা একটাও সিজার করা হয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হাতে কষায়। দেখাবার গেলে কই শূন্য শূন্য লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে কাত হয়ে আসে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারি টাকার লোভে যে পেট কাটলো, ই তো ঘুমই পারতেছে। ডাক্তারকে এক কাম করো, পেট যখন কাটাই ফেলে দিছে, তো বাইর করা লাগবি। ঘুমতে পারতেছে স্যার, পাও ধরে একটা ঘুরানি দাও। তখন এই পেটের থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরানি দেয়। যেই ঘুরানি দিচ্ছে বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে করে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই, এই দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? এমন ঝাঁকি দিছে। আমি আমার মায়েদের জন্য বলবো, মা আর সিজার টিজার করার না মা। বাচ্চা যদি হয় আল্লাহ নর্মালে দিবে, নর্মালে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আবার চলে আসে আলোচনায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করেন? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভেতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি বলতেছেন ভাই আমার পড়বো না। তুমি কি পড়ে কি বুঝলে? কই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে? বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে। শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্য। শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনারা বলেন তো কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই সওয়াবটা কীরকম? আপনাদের 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে মাশাআল্লাহ, 5-7 10 টাকা করে ব্যথা লাগলো না? তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে মাফ করে দেন, লাপে দেন। আলুওয়ালা বলতেছে আমার বাড়ির আলু, কম হবি না। খরিদ্দার বলতেছে না না ভাই মাফে দেন। বাড়ি আলু বলতেছে কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে এই 2 সের তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না। তখন একটা ছোট ব্যাগ আছিল, এই ব্যাগত করে 2 সের নিয়ে বলতেছে আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন ওই 2 সের নিয়ে যদি যাবার চাই 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন মোতাবেক চলা এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সের ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কত ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও? কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয় না, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন সময় মেয়েটা ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল? শাসতেছিল।
এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিছে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয় আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, যাই আছে? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন একজন কয় 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। তা আমি বললাম, মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গায় দেয়? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। একটা হলো মাথা বান, কি বান? আর একটা হলো সিনা বান। আমি মায়েদের বলতে যে, মা এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি, মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পরপুরুষ দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায় তো বেচা যাবি। তখন চুল কিনবার আসা ওই একদিকে একটা কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবি। তখন টাকা ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতে যে, ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়া চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা ধরে ক্যাড় ক্যাড় করে চুল ছিল। স্বামী কিনে দেয় প্যারাশুট, স্বামী কিনে দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্য দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন, যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? আপনারা বলেন, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, ওই মেয়ের মাথায় কাপড় বাঁধতে কোনো লাভ আছে? যেই মেয়েরা সিনাবান, বুকের উপরে অন্য রাখে না, ইচ্ছা মতো চলে, আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। সাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। সাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে, যখন বুড়ারাও সাবানার দিকে তাকায় না। সাবানা কিছুদিন আগে দেখলাম, সেই বোরকা, কে রে বুড়ি? বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞাসা করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খাই। আরে পাগল, গরু ছাগল জন্য আল্লাহ বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়ে সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজির দোস্তামের পিছনে বসে গেছে, আর সামনে নাই, পিছনে। কিছুক্ষণ পর বাইজির দোস্তামি বললেন, মা তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন, তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ।
এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। দুইটা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বী নিয়ে বাইজিদ বোস্তামিকে ধরার জন্য দরজা দাঁড়িয়ে গেছে। বাইজিদ আল্লাহর ওলি হয়ে পতিতার ঘরে 24 ঘন্টার বুকিং লিছিস, বের হ। আজকে ওই খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়া দেবো রে। আজকে দাড়ি কানে জুতা গলার দিয়ে আমরা এলাকার ঘুরাবো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে, ঘরের ভিতর থেকে মেশকাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ বোস্তামি বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক, সকলে বলে আমিন। বিশাল মাহফিল, হাজার হাজার আল্লাহর বান্দারা, আমরা সবাইকে নিয়ে দোয়া করব, 5 বিবির উপর আল্লাহ যেন রহমত বরকতের দরজা খুলে দেয়। জোরে কান আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি কিছু বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 11:30 বাজে গেছে। অনেক দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় আরওয়াফ ও নবীর রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত টাকা পয়সা খরচ করে তোমার মসজিদকে কেন্দ্র করে আজকে 5 বিবির বুকে ঐতিহাসিক মাহফিল যারা করলো, এই মাহফিলকে ওসিলা করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 100 বছরের পূর্বের মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সহ সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য যারা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অত্র এলাকার প্রতি আজকের মাহফিলকে কেন্দ্র করে রহমত বরকতের দরজা খুলে দাও। ব্যবসা বাণিজ্য যারা করতেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। চাকরি বাকরি যারা করতেছে আল্লাহ চাকরির ভিতর বরকত দাও। শ্রমজীবী জীবনযাপন করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে একজন কানে কানে বলে গেল হুজুর ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ, একজন ছেলে যিনি এত দামি কথা, এত সুন্দর কথা নির্ভীক বলতে পারে, আজকে তাকে এইভাবে হঠাৎ করে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। আল্লাহ এখন পর্যন্ত দুনিয়াতে জীবিত আছে। আল্লাহ, আমরা জানি না
তুমি কি করবে আল্লাহ, তবে তোমার কাছে আমাদের ফরিয়াদ। আল্লাহ শারীরিক পূর্ণ সুস্থতা দিয়ে তাকে আবার আমাদের কাছে ফিরে দাও আল্লাহ। আল্লাহ বহু নেতা বাংলাদেশে আমরা পাবো, কিন্তু হাদির মতন একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন হয়ে যাবে। হাদির মতো একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন আল্লাহ। শত বছর একটা করে হাদি জন্ম নেয় আল্লাহ। হাদিকে আমরা ফিরে পেতে চাই আল্লাহ, তোমার দরবারে আমরা দোয়া করি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের বাংলাদেশের জমিনে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া কবুল করো, ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ হয় সেই দুই হাতকে ওসিলা করে আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের সুদূজন, বিশেষ করে আমার জামিলকে আল্লাহ তুমি কবুল করো। অত্যন্ত মহব্বত করে মসজিদের পেশিমা, মসজিদের খতিব আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমার সম্মানিত মা বোনদের জন্য আমরা দোয়া করব, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র যেন আল্লাহ দান করে দেয় আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। একটা মিনিট বাজান একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।